সবই রহস্য। না হলে জোনাকি দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। I am still 10 AM my duty, please go ahead. আমার পকেট করলো ফাঁকা মেকআপের দোকান, আরে বউয়ের কাছে আমি ছাড়া সবাই সালমান খান। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। 21 তারিখ 10:30 আজকে হলো শনিবার, তো আজকে হলো মহাসপ্তমী। মহাসপ্তমী অনেক অনেক শুভেচ্ছা, তোমরা ভালোভাবে করো আর সেফভাবে করো। তো এখন আমরা বেরোচ্ছি রাত্রেবেলা বসিরহাটে ঠাকুর দেখতে যেতে, আর চারিদিকে দেখো 5-6 রকমের গান চলছে, তো কোনো গানটা ঠিকঠাকভাবে শোনাই যাচ্ছে না। তো ডিউটির পরে এখন আমরা বেরোচ্ছি। A few moments later. বাবা ম্যাডামের এখন জুতো পরাই হয়নি, মেকআপ এতক্ষণ বাদে শেষ হলো, এবার ম্যাডাম জুতো পরেছে। একটু উঠে দাঁড়িয়ে ড্রেসটা দেখো কতটা লম্বা হয়ে গেছে। এই যে আমাদের পুরো গ্যাং চলে এসেছে চৌড়ুমুড়ে, এখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এবার আবার নতুন একটা যন্ত্র আমাদের মধ্যে চলে এসছে, দেখো ব্লগিং ট্রাইপড যন্ত্র। আর আমার অবস্থা পুরোই পরে বেরিয়েছি, দাঁড়ালে আমার গরম লাগছে কিন্তু বেরোলে আমার ঠান্ডা লাগবে বাইক চালালে। 12:30 প্রায় 12:35 বাজে, আমরা এখনো বেরোতে পারিনি। এখানে আমরা এক জায়গায় যেখানে ওই গল্প করতে করতে আমাদের অর্ধেক সময় চলে যায়। এই দেখো শুধুই কি গল্প, সবই রহস্য। আমরা আজকেও প্রথম যাব ঘোষবাড়ি, গিয়ে দেখি কেশবদে আছে কি নেই। কেশবদে বাড়ি চলে ঘুমিয়ে পড়েছে। না না, কি একটা ফাংশন এখনো অন আছে, চালু আছে, তো গিয়ে দেখি। এই তো কেশবদে আছে এখনো। গাইস তাড়াতাড়ি আসো, আর কেশবদে এখনো আছে, এটাই হচ্ছে বড় কথা। আমি ওর মানে ইচ্ছা ছিল একটা পারফরমেন্স দেখার কোনো জায়গায়, তো গিয়ে দেখি। সবাইকে দুহাত তুলে নাচার জন্য অনুরোধ করলাম। এই গানটা ইউটিউবে একটা মিউজিক ভিডিও কদিন আগে আমরা রিলিজ করার চেষ্টা করেছি, আপনারা সেটা শুনবেন, মিউজিক ভিডিওটাও দেখবেন, কারণ আমরা ভিজুয়ালাইজেশনে অনেকটা পরিবর্তন ঘটিয়েছি এই কাজটার মাধ্যমে। তো এবার আমরা সেই গান গাইবো যে গানের অনুরোধ শুরু থেকে শেষ অবধি আমায় করে যাওয়া হয়েছিল। না হলে জোনাকি একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। আমায় কাদাস না আর কাদাস না রে তুই। তুমি না আমার লাইফে প্রযোজ্য, বিশ্বাস করো। আমার পকেট করলো ফাঁকা মেকআপের দোকান, আরে বউয়ের কাছে আমি ছাড়া সবাই সালমান খান। আমার পকেট করলো ফাঁকা মেকআপের দোকান, আরে বউয়ের কাছে আমি ছাড়া সবাই সালমান খান। কথায় আছে গুণে লক্ষ্মী, বাস্তবে তা নয়, আসলে পাই বউরে আমি জমের মতো ভয়। বেশি ভালো থাকতে গিয়ে একদিন আমি করলাম বিয়ে, বউয়ের মনে দেখি শুধু জিলেপির প্যাচ। আমি সেই সাহসী পুরুষ মানুষ যে বাড়িতে বউ থাকার পরেও এই গানটা বানাতে সক্ষম হয়েছে, এবং আমার বউ যে আমায় মারেনি, আমার কপাল ভালো। ওই যে লালটুদার ব্যালকনিতে বসে বসে ফাংশন শুনছে, মাঝে মাঝে ভাবছি ওখান থেকে ঢিল না ছুড়ে মারে, এটা শোনার পরে হায় ভগবান রে, বউ রে আমার বসে আইনে দে, যা জীবনেও সম্ভব না। প্রতিভক্ত নারী ছিল বিয়ের আগে সে, মানে যখন প্রেম করতাম তখন খুব ভালো ছিল, তখন আমি ছাড়া কিচ্ছু বুঝতো না। প্রতিভক্ত নারী ছিল বিয়ের আগে সে, মাথা খেলো শাশুড়ি মা সংসারে এসে। এটা এটা যারা বিয়ে করেছে তারাই বুঝতে পারবে। শাশুড়ি মার এন্ট্রি যখনই সংসারে ঘটে, তখনই তুমি বাড়ি, তোমার বাড়ি, তোমার সব, তুমি বাড়ির বাইরে, বাকি সবাই ভেতরে। প্রতিভক্ত নারী ছিল বিয়ের আগে সে, মাথা খেলো শাশুড়ি মা সংসারে এসে। জামাই আদর কারে বলে বুঝিনি আমি, আর মন্ত্র দিল বউয়ের কানে আজ আমি আসামি। আর শ্বশুর এমন লোক, শ্বশুরটা জীবনে বুঝতেই পারিনি। তাই বলছি, শ্বশুর নাকি অসুর তিনি, আজও আমি তা বুঝিনি।
আর যা করো জীবনে ভাই করো না বিয়ে। লালটু এখনো বিয়ে করনি, উপদেশ দিচ্ছি, ঠিক আছে? বুঝেছি যে, তাই বলছি না, এরপরে শিল্পা আমায় মারবে। হায় ভগবান রে, বউরে আমার বসে আইনে রে। এটুকুই থাকে গানটা। বারবার দিন ये आए, बार बार दिन ये गाए, तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। बार बार दिन ये आए, बार बार दिन ये गाए, बार बार दिन ये आए, बार बार दिन ये गाए, तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। सबाई हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे लालटू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू लालटू, हैप्पी बर्थडे टू यू, मेनी मेनी হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই মানুষের মধ্যে থেকো, মানুষের জন্য তোমার যে লড়াই, মানুষকে নিয়ে তোমার যে সবাই মিলে ভালো থাকার লড়াই, এভাবেই তুমি এগিয়ে যাও। ভগবান তোমায় ভালো রাখুন, এছাড়া আর কিছু বলতে পারি না। খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নিশ্চয়ই দেখা হবে। বসিরহাট আমার প্রিয় জায়গা, আর ঘোষবাড়ি তো আরো প্রিয় জায়গা হয়ে গেল। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার। মঞ্চে মিস টিয়া অরিজিৎ বলছি কে গেল? আচ্ছা কেশব দে, আমি বুঝতে পারিনি। ও ভালো লাগছে না, আমি নাচটা দেখবো। স্পিড দেখো ছেলের, মেয়েদের নাচ দেখার জন্য। ঘোষবাড়ি থেকে আমরা বেরোলাম, আমার গাড়ির সিটে দেখো পুরো ভিজে, নেহের পড়েছে দেখো। চলো গাইস, এবার আমরা বসিরহাটের দিকে এন্ট্রি নেবো। পুরো ময়লা গলায়, প্রপার ময়লা গলায়। আর হচ্ছে শঙ্খ, লাইটিং গুলো জাস্ট অসাম। এটা হলো পেছন সাইড লাইটের। এই খরগোশ আলাদাই ভাইব দিচ্ছে এটা একটা। আমরা যাচ্ছি কিন্তু সোনাওয়াটের সামনে, লাইটিংটা দেখো খুব সুন্দর লাইটিংটা। অলমোস্ট 2টো বাজতে যায়, 2টো বাজতে 5 মিনিট বাকি। আমরা সোনাওয়াটে পৌঁছে গেছি। একবার এবার পুজোয় প্রথম। তুই যে সবসময় বংশ বংশ করিস, তোর কোন বংশ? নবমীর দিন রাত্রে বলবে, নবমীর রাত্রে ছাড়া বলবে না। একটা মানুষ যদি 24 ঘন্টা না ঘুমিয়ে তোমাদের লেবার দিয়ে যায়, সেই মানুষের শরীরের অবস্থাটা কি হবে? এই যে গাড়িতে বয়ে আনলাম, বলছে বয়ে আনলাম, ও আমার নাগিন হয়েছে লেন্স পরে। নাগিন নাগিন, আমরা বাথরুমে বসে করতাম এইগুলো, ডাইরেক্ট জামরুল বেরোতো বাথরুম করে, জামরুল শুকনো লঙ্কা ডাইরেক্ট বেরোতো। ওই জামরুল দেখে যে কতদিন হেসেছে, যতদিন ছিল ততদিন হেসে। 2:20 বাজে, ভিড়টা দেখো। সব আমরা এখন বসে আছি, এখানে ফটোশুট চলছে, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আমাদের খাবারও মনে চলে আসছে, রকেটের বেগে লক্ষণটা নিয়ে আসছে। আমাদের বিরিয়ানি চলে এসছে, আমরা আগে থেকেই মেরে দিচ্ছি। আসে যেটা সবসময় খাই, বাটার নান আর চিকেন তরকারি। এই খাবারটা আমাদের জন্য একটা আলাদাই প্রিয় খাবার। তবে আমরা এবার খেতে শুরু করবো, বেশিক্ষণ আমরা খাবো না, অল্প খেয়ে শুরু করবো, কারণ খাইনি আমরা। একজন এখন ওয়েট করবে, প্লিজ কয়েন 88 88 হয়েছে। সব থেকে বেশি খাই আমাদের মধ্যে, বেশি না, 1 কেজি 200 গ্রাম বেড়েছে। 57 ছিল, 1 কেজি 200 গ্রাম বেড়েছে। আমরা যখন সোনা হোটেল এসেছিলাম তখন ঘড়িতে বাজে 2:30, আর এখন বাজে 3:25। এখন আমরা সোনা হোটেল থেকে বেরোচ্ছি, খাওয়া দাওয়ার পরে ওখানে গিয়ে বিশাল আড্ডা মারলাম। আর এই আড্ডাটার জন্যই কিন্তু আমরা বসে ঘুরতে আসি আর মজা করতে আসি। আমাদের সবার সাথে সবার দেখা তো হয় না, তো যখন দেখা হয় একটু গল্পগুজবের দরকার আছে। তো এখন আমরা সবাই বেরোচ্ছি। আমরা সোনা হোটেল থেকে বেরিয়ে সোজা চলে আসলাম
একটা ফটো তুলি। তো আমরা চলে এসেছি প্রান্তিকের মাঠ, আর এখানে করেছে আদি যোগী। ও প্যান্ডেলটা আজকে আমরা দেখুন, এটা আমরা কালকে এসে দেখবো। কালকে সবাই মিলে এসে থেকে পুরো এনজয় করবো, আজকে বাইরে থেকে ঘুরে চলে যাবো, তাই তো ভাই? আজকে অনেক রাত হয়েছে, ভোর হতে যায় প্রায়। ইংলিশে বল। I am still 10 AM my duty, please go ahead. চলো গাইস, বাড়ির দিকে যাওয়া যাক। এখানে মোটামুটি একটুখানি গেলাম, কটা ফটো তুলে চলে আসলাম, আর এবার আমরা বাড়ির দিকে যাবো, কালকে এখানে আসবো। এবার আমাদের শীতের বস্ত্র সব বের করা হবে। এখন ঘড়িতে বাজে এখন 4:02, আর আমরা এখন দাঁড়িয়েছি ডন্ডিহাটে। আর এখানে চলে এসেছি চায়ের দোকানে চা খাওয়ার জন্য। এত পরিমাণে ঘুম পাচ্ছে আমাদের, আমার চোখ বিশেষ করে খুলে রাখার মতো ক্ষমতাই নেই। টিম লিডারের অবস্থা দেখো। তো ঘড়িতে বাজে এখন 4:33, আর ম্যাডামকে এখন বাড়ি ছাড়তে এসেছি। আমাদের সপ্তমীটা কেটে গেল, আর অষ্টমী অলরেডি শুরু হয়ে গেছে। সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এবার আমি এখান থেকে বাড়ি যাবো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ। টেক কেয়ার অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড বাই। দেখা হচ্ছে নেক্সট এক্সাইটিং ভিডিও। সকালের আজান শুরু হয়ে গেছে। টাটা, গুড নাইট।